স্নানের যে ফেস ওয়াশটা ইউজ করছো, যদি সেই ফেস ওয়াশটা এইভাবে একবার ব্যবহার করে দেখো আমার পদ্ধতি অনুযায়ী, তাহলে কিন্তু তোমাদের ডেলি স্কিনটা ফর্সা ও উজ্জ্বলের সাথে কিন্তু একটা হেলদি স্কিন পাবে এই গরমে। এবং স্কিন থেকে সমস্ত ধরনের নোংরা ময়লাটাকে দূর করে কিন্তু স্কিন অনেক বেশি ফ্রেশ ফিল করবে। আমরা কিন্তু ডেলি একটা ফেস ওয়াশ ইউজ করি স্নানের আগে, তোমরা অনেকেই জানো, এবং রাতে ঘুমানোর আগেও একটা আমরা কিন্তু ফেস ওয়াশ ইউজ করি আমাদের মুখটাকে ক্লিন রাখার জন্যে। তো সেই ফেস ওয়াশটা যদি একটু তোমরা অন্যরকমভাবে চেঞ্জ করে ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের স্কিন অনেক বেশি ভালো থাকবে, অনেক বেশি উজ্জ্বল থাকবে। আর এই বিউটি টিপসটা বা এই স্কিন কেয়ারটা অল স্কিন টাইপস ইউজ করতে পারে, যেমন অয়েলি থেকে সেন্সিটিভ, ড্রাই স্কিন সবাই কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। আর এই ফেস ওয়াশটা তোমরা কিন্তু বানিয়ে অনেক দিন রেখেও দিতে পারো। দেখো, তোমাদের কাছে যে ফেস ওয়াশ আছে সেই ফেস ওয়াশ নিয়ে নেবে। সাধারণত আমরা স্নানের আগে এই 2 ফোঁটা ফেস ওয়াশ আমাদের মুখে দিয়ে জাস্ট জল দিয়ে মুখটাকে ক্লিন করি, তাতে কিন্তু ততটাও আমাদের মুখটা গ্লো হয় না বা ততটাও ক্লিন আপ হয় না। এর সঙ্গে কিছু উপাদান যদি মিক্সড করি, সেটাই কিন্তু আরও বেশি আমাদের স্কিনের জন্য ভালো এবং স্কিনের হেলথের জন্য ভালো। স্কিন ফেয়ারনেস আসবে, স্কিনের মধ্যে যে দাগ স্পট আছে সেটাও কিন্তু হালকা করতে সাহায্য করবে। আমি এখানে দেখো নিম ফেস ওয়াশ ইউজ করেছি, আর কোন ব্র্যান্ডের ফেস ওয়াশ ইউজ করেছি সেটাও দেখিয়ে দিলাম, কারণ তোমরা অনেকেই জানতে চাও যে আমি কী কী জিনিস ইউজ করি, তো সেটাও দেখিয়ে দিয়েছি। দেখো, এই ফেস ওয়াশের পরিবর্তে তোমরা এখানে কিন্তু একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু বা যে কোনো শ্যাম্পু, এক পাতা শ্যাম্পু এখানে নিয়ে নিতে পারো। বাস, এখানে এবার লাগবে আমাদের বেসন। বেসন কিন্তু একটা ক্লিনজিংয়ের মোস্ট পার্ট, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। গরমের সময় অয়েলি স্কিনের জন্য এটা তো একদম রামবানের মতো কাজ করে, অয়েলি ভাবটাকে একদম গোড়া থেকে নির্মূল করে, টেনে তুলে বার করে দেয় স্কিন থেকে। আর এটা কিন্তু যারা ভয় পাচ্ছ ড্রাই স্কিন ইউজ করবে কিনা, ডেফিনেটলি ইউজ করতে পারো। আর এখানে এখন আমি ব্যবহার করছি দেখো অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেলটা তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এই অ্যালোভেরা জেলটা, এর আগে একটা সেরামের ভিডিও আমি বানিয়েছিলাম, ওখানে অনেকেই কমেন্টস করেছিল যে দিদি সেরামটা কী করে অ্যালোভেরা জেল দেওয়ার পরে মানে জেল টাইপস হয়ে গেল, মানে জলের মতো হয়ে গেল। এই জেলটা এইরকমই, যখন এটা গরমে আসছে না, মিক্স করছি কোনো জিনিসের সঙ্গে, তখন ওটা কিন্তু একদম জেল ফর্ম থেকে অয়েল ফর্মে চলে, মানে জল ফর্মে চলে যায়। ব্যাপারটা এরকম। তোমরা চাইলে এটাও নিতে পারো, মানে আমি দেখিয়ে দিয়েছি কোন ব্র্যান্ডের, তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারো, অফলাইন অবশ্যই, অনলাইন নয়। আর এখানে দেখো এবার এই উপাদানগুলোকে মিক্স করেছি, এর মধ্যে দিতে হবে গ্লিসারিন। গ্লিসারিন যেটা আমাদের স্কিনকে সফট করে, নারিশমেন্ট দেয়, স্কিনকে অনেক বেশি কিন্তু ভিতর থেকে একটা হাইড্রেট প্রোভাইড করে। স্কিন কিন্তু হাইড্রেট থাকা অত্যন্ত প্রয়োজন, কারণ গরমের সময় ঘামে প্যাচে আমাদের স্কিন কিন্তু ডাল হয়ে থাকে, একদম কালো হয়ে থাকে, মুখের মধ্যে লাল হয়ে যায়, যেটা সমস্যার ওর থেকে আসলে লাল হয়ে যায় মুখ, একদম উজ্জ্বলতা থাকে না, তো সেটাকে কিন্তু রিপেয়ার করে। আর এখন দিতে হবে এখানে হচ্ছে কোলগেট। হ্যাঁ বন্ধুরা, কোলগেট কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি ফেয়ারনেস আনতে সাহায্য করবে। বিশেষ করে এখানে সাদা কোলগেটটাই তোমরা ইউজ করবে, অন্য কোনো রঙের কোলগেট কিন্তু এখানে ইউজ করবে না। একদম এক মটর দানা বা এক গেরো মতো কিন্তু এখানে আমি কোলগেট নিয়েছি। দেখো, ঠিক অল্প পরিমাণে নেবে। দেখো, এটাকে বানিয়ে কিন্তু আমরা স্টোর করে রেখে দিতে পারবো মিনিমাম 1 সপ্তাহ। এটাকে একটা কন্টেনারে বানিয়ে রেখে দিলে, যখনই স্নান করছো তার আগে ইউজ করছো, যখনই তোমরা রাতে ঘুমানোর আগে একবার মুখটাকে ক্লিন করবে, তখনও এই ফেস ওয়াশটাকে ইউজ করে নিতে পারো। জাস্ট সামান্য একটুখানি হাতে নিয়ে জলে রাব করবে, সারা মুখে অ্যাপ্লাই করবে, করে মুখটাকে ক্লিন করে দেবে। তাকে খুব ভালো করে এখানে কিন্তু মিক্সড করে নিচ্ছি। যদি মনে হয় এটা খুব ড্রাই হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু গোলাপ জল ইউজ করতে পারো। জানো তো, রিফ্রেশের জন্য আমাদের স্কিনকে কিন্তু গোলাপ জল একটা ভালো টোনার হিসাবে কাজ করে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে পিঞ্চ অফ হলুদ, যে হলুদ আমরা রান্নাতে খেয়ে থাকি, বা কাস্তুরি হলুদ হলে খুবই ভালো হয়। কাস্তুরি হলুদ তোমরা অনলাইনে পেয়ে যাবে, যে কোনো অনলাইনে। এবার দেখো, এই উপাদানগুলোকে খুব ভালো করে কিন্তু এখানে আমরা মিক্সড করব। এখানে যেহেতু আমি ফেস ওয়াশ দিয়েছিলাম, এটা কিন্তু একটা গ্যাঁজা ফর্মে থাকবে, মানে এটা যখন ইউজ করব দেখবে যে ফেনাটা হয় না, সুন্দরভাবে মুখের মধ্যে ফেনা হবে এবং স্কিনটাকে ডিপলি ক্লিন করবে। তো এই যে বানানো হয়ে গেছে, এটা কিন্তু তোমরা অনেকটা পরিমাণ যদি কোয়ান্টিটিটা বেশি বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু 1 সপ্তাহ এটা স্টোর করে রাখতে পারবে কোনো একটা ফ্রেশ কন্টেনারের মধ্যে এটা রেখে দিলে। আর কিছুটা অল্প সামান্য ওই পাত্রের মধ্যে জল দিয়ে মিক্সড করে নিয়ে, ওটা জাস্ট ফেস ওয়াশ যেভাবে ইউজ করি ওভাবে ইউজ করতে পারো, বা আমি যেভাবে দেখাচ্ছি এভাবেও কিন্তু ইউজ করতে পারো। এখানে একটা মোটা লেয়ার আমি বানিয়ে নিয়েছি, আর সেটাকে সারা মুখে এভাবে অ্যাপ্লাই করব। যদি তোমরা মনে করো যে বেস্ট ভালো রেজাল্ট পেতে চাই, তাহলে কিন্তু অবশ্যই এটাকে কিন্তু 5 মিনিট মিনিমাম তোমাদের মুখের মধ্যে রেখে দিতে হবে, আর তারপরেই এটা কিন্তু তোমরা রাব করে ফেলতে পারো। দেখো, এখানে যে বেসনটা আমি ইউজ করেছিলাম, সেটা কিন্তু হচ্ছে একটা ক্লিনজারের কাজ করবে। যেমন সাবানের বদলে বেসন শুধু কিন্তু আমরা ত্বকে ব্যবহার করতে পারি, সেটা কিন্তু গভীরে থাকা, মানে ত্বকের গভীরে থাকা জমে থাকা ময়লা ধুলোবালি পরিষ্কার করতে সাহায্য করে। আর অতিরিক্ত তেল ভাব যাদের আছে, স্কিন মানে অয়েলি, ভীষণ অয়েলি, তাদের কিন্তু তৈলাক্ত ভাবটাকে ভীষণভাবে কিন্তু
ক্লিন করবে। এটি কিন্তু ত্বকের অতিরিক্ত যে সেরাম বা তেল ওটাকে শুষে নেয় এবং ত্বককে দীর্ঘক্ষণ সতেজ রাখে। তাতে কিন্তু ত্বককে এক্সফোলিয়েটও করে, যেমন বেসন একটি চমৎকার স্ক্রাবার হিসেবে কিন্তু কাজ করে থাকে। এখানে ব্যবহার করেছিলাম আমি দেখেছো গোলাপ জল, যেটা দিয়ে এই পুরো মিশ্রণটা আমি রেডি করেছিলাম। গোলাপ জল কিন্তু আমাদের স্কিনকে শান্ত রাখতে সাহায্য করে। যেমন এটা হচ্ছে যে রোদে পোড়া ভাব সেগুলোকে কিন্তু মানে সেই লালচে ভাব ত্বকটাকে কিন্তু একদম শান্ত করে দেয়। রোদে পোড়ার ত্বক সেটাকে কিন্তু শান্ত করে দেয়। গোলাপ জল ত্বককে ভেতর থেকে হাইড্রেট বা সতেজ রাখতে সাহায্য করে। এটি কিন্তু অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি প্রয়োজনীয় আর্দ্রতাও কিন্তু সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে প্রোভাইড করে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু মুখের সাথে সাথে তোমরা এই ফেস ওয়াশটাকে কিন্তু হাতে বা গলায়ও কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। মেনলি গলাতে দেওয়া উচিত, রৌদ্রে কিন্তু আমাদের গলাটাতেও সানট্যান পড়ছে। গলা আর বিশেষ করে অনেক যাদের একটু ভারী গলা মানে মোটা, তাদের কিন্তু ভাঁজ পড়ে ওই ভাঁজের জায়গাতে কালো স্পট হয়ে যাচ্ছে, ঘাড় যেমন কালো হয়ে যাচ্ছে, ওই ঘাড় কালো ভাবটাকেও কিন্তু ফেস ওয়াশটাকে ক্লিন করবে। এই ফেস ওয়াশটা, এই ঘরোয়া রেমেডি ফেস ওয়াশটা কিন্তু ক্লিন করতে সাহায্য করবে। তোমরা যদি মনে করো 5 মিনিট রেখে দেবে, তাহলে কিন্তু 5 মিনিট হাতে সময় থাকলে রেখে দিও, তাহলে কিন্তু খুবই ভালো কাজ পারবে। আর যারা মনে করছে একদম হাতে সময় নেই, ইনস্ট্যান্ট আমরা কিন্তু ফেস ওয়াশের মতো এটা রিমুভ করে ধুয়ে ফেলবো তাহলে এখানে দেখো হাতে একটু আমি জল নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ কি সুন্দর গ্যাজা হচ্ছে। এটা কিন্তু গ্যাজা হবে কারণ এর মধ্যে আমি ফেস ওয়াশ দিয়ে রেখেছিলাম, তো এটা ফেস ওয়াশেরও কাজ করবে আর তার সাথে সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের স্কিনটাকে এখানে সুন্দরভাবে ক্লিন করতে সাহায্য করবে। হালকা হাতে রাব করবে, দেখো গলাতে খুব ভালো করে রাব করবে। যেটা আমি বললাম, গলার যে কালো স্পট যাদের পড়ে গেছে, ভাঁজের মধ্যে যে স্পট কালো কালো দাগ এসে গেছে, সেই দাগগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদের রিমুভ করে দেবে। তো এবার তোমরা মুখটাকে নর্মাল জল দিয়েই ধুয়ে নিতে পারো। আর যারা মনে করছো না একটু টাওয়াল দিয়ে এভাবে ক্লিন করবে, এভাবে ক্লিন করাটা সবথেকে বেস্ট হয়। স্কিন থেকে সমস্ত কিছু একদম লোমের গোড়া থেকে রিমুভ করতে সাহায্য করে। নর্মাল জল দিলে কি ওপর থেকে আমরা ধুয়ে চলে যায় জিনিসটা, কিন্তু এরকম একটা শুকনো টাওয়াল জাতীয় জিনিস যদি তোমরা মানে কোনো রুমাল টাইপস জিনিস দিয়ে মুখটা ক্লিন করে নিতে পারো, দেখবে সেটা একদম ডিপলি ক্লিন হয়, ভিতর থেকে ক্লিন হয়। এভাবে দেখো ইনস্ট্যান্ট তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনে কতটা উজ্জ্বলতা ভাব চলে আসবে, এবং যে লাল ভাব, যে একটা সান ট্যান পরে মুখের মধ্যে কোনো উজ্জ্বলতা নেই, প্যাচপেচি ভাব, সেটা কিন্তু একদম 1 সেকেন্ডে এটা রিমুভ করে দেবে। তো এভাবে তোমরা ক্লিন করে নেবে। আর অবশ্যই যাদের হাতে একদম কম সময়, এটা অবশ্যই বানিয়ে ফ্রিজে রেখে দাও। অবশ্যই ফ্রিজে রেখে দেবে, নর্মাল বাইরে নয়, ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে রাখলেই ভালো থাকবে। আর যখনই তোমরা স্নান করছো বা যখনই তোমরা মনে করছো যে আমরা এবার ফেস ওয়াশ দিয়ে আমাদের মুখটা ক্লিন করব, তখনই এই ফেস ওয়াশটা ইউজ করে তোমরা কিন্তু তোমাদের মুখটাকে ক্লিন করে নিতে পারো। দেখো ক্লিন করার পরে অনেকের মনে হতে পারে যে মুখটা অনেকটা টান টান করছে, ভীষণ শুকনো ভাব হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে আরও একবার অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, বা ডে ক্রিম যেটা তোমরা ইউজ করছো ডে ক্রিম ইউজ করতে পারো। যদি নাইটে ইউজ করো তাহলে নাইট ক্রিমটা অবশ্যই ইউজ করতে পারো। ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যেমন পন্সের ওয়াটার বেস ময়শ্চারাইজারটা এর আগেও আমি বলেছিলাম, ভীষণ ভালো গরমের জন্য। সেই ময়শ্চারাইজারটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তারপরে দেখবে তোমাদের স্কিনের উজ্জ্বলতা আর জাস্ট তোমরা অবাক হবে। তোমার প্রিয় দর্শক, তোমরা আজকের এই ভিডিওটা অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লেগেছে, এবং ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা তো অবশ্যই কমেন্ট করবে আমাকে। আর তার সাথে সাথে যারা নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো রেখো আর নতুন নতুন ভিডিওস দেখার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই পেজটিকে বা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো টাটা।